ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা নতুন টপিক শিখবো। সেটা কি? সেটা হচ্ছে ডেটা হাইডিং। ঠিক আছে, এর আগের ভিডিওয়ে আমি প্রাইভেট, প্রোটেক্টেড আর পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার নিয়ে কথা বলেছি। তো আজকে আমি ডেটা হাইডিং ব্যাপারটা বলবো। তো ডেটা হাইডিংয়ে জেনারেলি ওই প্রাইভেট, প্রোটেক্টেড অ্যান্ড পাবলিক এইগুলো নিয়েই আমাকে বলতে হবে। তো চলো আমরা ডেটা হাইডিং জিনিসটা কি এবার দেখে নিই। ঠিক আছে, খুবই ইজি টপিক। আর দেখেন ডেটা হাইডিং কি। ঠিক আছে, data hiding is one of the important features of object oriented programming, which allows preventing the functions allows preventing the functions of a program to access the internal representation of a class। ঠিক আছে, আচ্ছা তো আমরা এখানে কি দেখলাম দেখো, ডেটা হাইডিং ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে ডেটা হাইডিং আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা মেন ফিচার্স। আমরা যে মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ফিচার্সগুলো দেখেছি, যেমন পলিমরফিজম, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, হ্যাঁ, এনক্যাপসুলেশন, ক্লাস, অবজেক্ট, তো সেরকম একটা ডেটা হাইডিংও একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফিচার্স। তো এই ফিচার্সটা কি? এই ফিচার্স দিয়ে আমরা কি করতে পারবো, যে ক্লাসের মধ্যে যে ডেটা মেম্বারগুলো থাকবে সেগুলোকে আমরা হাইড করতে পারবো ফ্রম দ্য আউটসাইড এনভায়রনমেন্ট অফ এ ক্লাস। তাহলে তার মানে আমরা ক্লাসের মানে আউটসাইড থেকে আমরা ডেটা মেম্বারগুলো থাকবে সেগুলোকে আমরা হাইড করব। ঠিক আছে, তো ডেটা মেম্বারগুলোকে আমরা হাইড কেন করব? আমরা ডেটা সিকিউরিটি ইনক্রিজ করার জন্য আমরা ডেটা প্রোটেকশন করব। ঠিক আছে, তো জেনারেলি আমরা এই ডেটা মেম্বারগুলোকে আমরা কি করে অ্যাক্সেস করব? কোনো একটা পার্টিকুলার ক্লাসের মধ্যে যদি কোনো পাবলিক মেম্বার ফাংশন থাকে, তাহলে সেই মেম্বার ফাংশনগুলোরই অনলি অ্যাবিলিটি থাকবে ওই হিডেন ডেটা মেম্বারগুলোকে ম্যানিপুলেশন করে। ঠিক আছে, আমরা আউটসাইড মানে ক্লাস থেকে আমরা হিডেন ডেটা মেম্বারগুলোকে আমরা কোনো ম্যানিপুলেশন করতে পারবো না। তো চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। ঠিক আছে, আচ্ছা আমরা কি জানি, কোনো একটা ক্লাসে যদি প্রাইভেট ডেটা মেম্বার ইউজ করি তাহলে আমরা ডবল আন্ডারস্কোর দিয়ে ভেরিয়েবল নেম লিখবো। যদি আমরা প্রোটেক্টেড করতে চাই কোনো একটা মানে ইফ উই মেক a data member as under protective and access specifier, then we use single underscore, and if we make to a data member public, then we do not have any use আন্ডারস্কোর অর এনি অপারেটর। ঠিক আছে, তার মানে পাবলিক করতে গেলে আমাদের কোনো অপারেটর লাগবে না। মানে কোনো একটা ক্লাসের মধ্যে বাই ডিফল্ট যে ডেটা মেম্বার অ্যান্ড মেম্বার ফাংশনস গুলো থাকবে সেগুলো হচ্ছে পাবলিক। ঠিক আছে, অ্যান্ড সেগুলোর মধ্যে যদি আমরা মানে সিকিউরিটি এনহ্যান্স করি তাহলে ওটার মধ্যে কি থাকবে, সিঙ্গেল আন্ডারস্কোর দিতে পারি প্রোটেক্টেড বানানোর জন্য, আর আইদার ডবল আন্ডারস্কোর দিতে পারি আমরা প্রাইভেট বানানোর জন্য। ঠিক আছে, তো চলো আমরা একটা ক্লাস ডিফাইন করি। সেই ক্লাসের মধ্যে আমরা দেখি কি করে আমরা পাবলিক অ্যান্ড প্রোটেক্টেড অ্যান্ড প্রাইভেট ডেটা মেম্বার কি করে আমরা ডিফাইন করি। ঠিক আছে, তার একটা ক্লাস নেবো, ক্লাস মনে করো নিউ ক্লাস। ঠিক আছে, নিলাম। তো এই ক্লাসটার মধ্যে আমরা কি করব, ডেটা মেম্বার রাখবো। ঠিক আছে, একটা ডেটা মেম্বার রাখবো হচ্ছে a ইকুয়াল টু 10। এটা কি? এটা হচ্ছে পাবলিক। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা কি রাখবো, একটা প্রোটেক্টেড আমরা protected প্রোটেক্টেড ভ্যালু ইকুয়াল টু মনে করে রাখলাম 20। ঠিক আছে, এন্ড আমরা কি করলাম একটা, তাহলে এটা কি হলো, এটা হচ্ছে প্রোটেক্টেড। ঠিক আছে, প্রোটেক্টেড এন্ড আমরা কি রাখবো, একটা প্রাইভেট মানে একটা হিডেন ডেটা ইকুয়াল টু, এটা আমরা রাখলাম হচ্ছে
707, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে হিডেন, তাহলে এটা হিডেন বানানোর জন্য প্রাইভেট, ঠিক আছে। তো এবার আমরা কি করব দেখো, এবার আমরা একটা ফাংশন রাখবো, মেম্বার ফাংশন রাখবো, যে মেম্বার ফাংশনটা এই হিডেন ডেটা ভ্যালু যেটা আছে সেটাকেও কিছু ইনক্রিমেন্ট করবে বা ডিক্রিমেন্ট করবে, বা আমি যে কোনো অপারেশন করতে পারি, ঠিক আছে। তাহলে একটা মেথড ডিফাইন করি, def add বা def calculate, ঠিক আছে। বাই ডিফল্ট আমাদের সেলফ ইউজ করতে হবে, অ্যান্ড আমরা যতটা ইনক্রিমেন্ট করবো সেটা একটা ভ্যালু পাঠাতে হবে, পাস করতে হবে, তো তার জন্য আমি এখানে আই লিখলাম, ঠিক আছে। তো এবার আমরা কি করব দেখো, এবার আমরা এখানে যে আমরা হিডেন ভ্যালুটা নিয়েছি সেটাকে আমরা কিছু ইনক্রিজ করবো ভ্যালু, ঠিক আছে। তো কি করে করবো, লিখবো সেলফ ডট আন্ডারস্কোর, ঠিক আছে। তাহলে দুটো আন্ডারস্কোর আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। প্রাইভেটের জন্য আমাদের as prefix double underscore এখানে আমাদের সিঙ্গেল আন্ডারস্কোর ইউজ করতে হবে, ঠিক আছে। as prefix সিঙ্গেল আন্ডারস্কোর, এখানে আমরা কি করব, ডবল আন্ডারস্কোর, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে দেখো কি করব, এখানে যে হিডেন ভ্যালুটা নিয়েছি এই হিডেন ভ্যালুটা মানে আমরা কি করব, কিছু একটা ভ্যালু আমরা এটাকে ইনক্রিজ করব, ইকুয়াল টু আই, ঠিক আছে, করলাম। এরপরে আমরা কি করব, এটাকে শো করব, প্রিন্ট সেলফ ডট ঠিক আছে, এটাকে শো করে দিলাম। এখানে একটা মেসেজ দিয়ে দিই, রিটার্ন ডেটা, ঠিক আছে, এটা কমা দিতে হবে। চলো, তাহলে এটাকে আমরা শো করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা একটা অবজেক্ট বানাবো, ঠিক আছে। নিউ অবজেক্ট ইকুয়াল টু, আমরা কি করব, মাই ক্লাস, ঠিক আছে। আর আমরা কি করব, এ নিউ অবজেক্ট ডট ক্যালকুলেটকে কল করব, কিছুটা ভ্যালু পাঠিয়ে দেবো, মনে করো এখানে সাপোজ মনে করো 2 পাঠালাম, ঠিক আছে, 2 পাঠিয়ে দিলাম। অ্যান্ড এটাতে কি করব, অ্যান্ড এটাতে আমি আবার মনে করো একটা আবার ইনক্রিজ করার জন্য আবার মানে দুবার কল করলাম, তার মানে এটা কত হবে, 2 ইনক্রিজ হয়ে এটা 707 আছে, এটা 709 হবে, অ্যান্ড এখানে 70711 হবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমি ইজিলি রান করে নিতে পারবো, ঠিক আছে। পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড, ঠিক আছে, করে নিতে পারবো। তাহলে এবার এটা রান করি, দেখো এটা ইজিলি ও 711 প্রিন্ট করবে, ঠিক আছে। এখানে একটা এরর দিচ্ছে, কি এরর দিচ্ছে, মাই ক্লাস ইজ নট ডিফাইন্ড, ও এটা নিউ ক্লাস, এই ক্লাসটা এখানে লিখতে হবে, আমি এটা ভুল করে দিয়েছি, কন্ট্রোল সি V5, আমি কি দেখছি, আচ্ছা নিউ ক্লাস ক্যালকুলেট, ঠিক আছে। এবার দেখো এটা প্রিন্ট করলো, ঠিক আছে। তাহলে ও ইনক্রিজ করে হিডেন ডেটাকে প্রিন্ট করলো, তার মানে আমি কি বুঝতে পারছি, হিডেন যে ভেরিয়েবলটা আছে সেটাকে আমরা কোনো একটা মেম্বার ফাংশনের থ্রু দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারছি, ঠিক আছে, বা কোনো একটা ম্যানিপুলেশন করতে পারছি। কিন্তু আমরা যদি সাপোজ ক্লাসের বাইরে থেকে যদি আমরা মানে হিডেন ডেটা মেম্বারটাকে যদি আমরা প্রিন্ট করি, এটা কিন্তু প্রিন্ট করবে না, ঠিক আছে। দেখো
এখানে যদি সাপোজ আমি মনে করো নিউ ক্লাস ডট, আমি যদি এখানে লিখি এখানে যদি হিডেন ডেটাটাকে শো করতে চাই তাহলে কিন্তু শো করবে না। ঠিক আছে, আমরা এইগুলোকে শো করে নিই। প্রিন্ট এখানে ভি কন্ট্রোল ভি, এখানে আমরা প্রোটেক্টেডটাকে শো করবো, শো করবে, অ্যান্ড এটাকে শো করব, এটাও শো করবে, অ্যান্ড এখানে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি আমরা করি এই লাইনটায় এরর দেবে, মানে যে প্রাইভেট ডেটা মেম্বারটা আছে, প্রাইভেট ডেটা মেম্বারটা কিন্তু এরর জেনারেট হবে। ঠিক আছে, কারণ এখানে দেখো কি বলছে, এ দেখো 7097 এখানেও কি বলছে, এটা ইজ নো অ্যাট্রিবিউট, মানে এটাকে আমরা মানে এটা অ্যাক্সেস করতে পারছে না, কারণ এটা যেহেতু প্রাইভেট ডেটা মেম্বার। এটাকে যদি আমরা কমেন্ট করে দিই তাহলে দেখো অন্যান্য যে প্রিন্টিং স্টেটমেন্টগুলো রেখেছি এগুলো কিন্তু এক্সিকিউট করবে। ঠিক আছে, দেখো তাহলে এটা কি, এটা হচ্ছে প্রোটেক্টেড ভ্যালুটা, এটা হচ্ছে তোমার পাবলিক ভ্যালুটা। তাহলে আমরা এখান থেকে যে আমরা মনে করো যে মানে প্রাইভেট ডেটা মেম্বারটা ছিল সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারছি না। ঠিক আছে, তাহলে এটাই কি করছে, এটাই পাইথনের যে ডেটা হাইডিং কনসেপ্টটা আছে সেটা এটাই ইমপ্লিমেন্ট করছে, কি আমরা প্রাইভেট ডেটা মেম্বারগুলোকে আমরা আউটসাইড থেকে অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমরা মেম্বার ফাংশনসের থ্রু দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, মেম্বার ফাংশন দেখো এখানটা এরর দেবে। ঠিক আছে, দেখলে তো এই মেম্বার ফাংশনস এর থ্রু দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো, কিন্তু ডাইরেক্টলি আমরা ডট অপারেটর দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে, কিন্তু পাইথনে আমাদের আরেকটা ওয়ে আছে, যে ওয়েটা দিয়ে আমরা প্রাইভেট ডেটা মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারি, নিউ ওয়ে। ঠিক আছে, এখানে আমরা কি করে অ্যাক্সেস করব, আমরা সাপোজ এখানে যে অবজেক্টটা দিয়েছি সেই অবজেক্টটা দেবো। এই অবজেক্টটা ইউজ করব, এটা একটা নতুন সিনট্যাক্স। অবজেক্টটা দিয়ে আমরা কি করব, আমরা যেখানে ক্লাস নেমটা দিয়েছি এই ক্লাস নেমটা আমরা ইউজ করব, এখানে ডবল আন্ডারস্কোর, এখানে আমরা একটা সিঙ্গেল আন্ডারস্কোর দেবো, এন্ড তারপরে আমরা কি করব, ডবল আন্ডারস্কোর দিয়ে আমরা যে হিডেন ডেটাটা রেখেছিলাম সেটাকে আমি এখানে প্রিন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে আমি কি দেখালাম, কি মানে আমরা প্রাইভেট ডেটা মেম্বারকেও একটা নতুন সিনট্যাক্স দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, যেটা কিন্তু ডেটা সিকিউরিটিটাকে ভায়োলেট করছে। ঠিক আছে, এখানে আচ্ছা এখানে কি বলছে, নিউ ক্লাস হ্যাজ নো অ্যাট্রিবিউট, নিউ ক্লাস হিডেন ডেটা, আচ্ছা নিউ অবজেক্ট, এটা নিউ কি আছে হিডেন ডেটা, আচ্ছা ক্লাস নেম, object name dot, এখানে হচ্ছে কোনটা, নিউ ক্লাস, আমরা হিডেন ডেটা নাম্বারটাকে অ্যাক্সেস করব। আচ্ছা এখানে প্রাইভেট প্রোটেক্টেড নিউ ক্লাস হ্যাজ নো অ্যাট্রিবিউট। আচ্ছা তাহলে আমরা কি দেখছি, যে আমরা যে হিডেন ডেটা মেম্বারগুলোকে আমরা ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারছি না। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো তাহলে ডেটা হাইডিং কি। তাহলে ডেটা হাইডিং দিয়ে আমরা কি করছি, ডেটা হাইডিং দিয়ে আমরা যে ক্লাসের মধ্যে প্রাইভেট ডেটা মেম্বারগুলো আছে সেগুলোকে আমরা ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারছি না, কিন্তু আমরা প্রোটেক্টেড বা পাবলিক যে ডেটা মেম্বারগুলো আছে সেগুলোকে আমরা ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারছি। কিন্তু আমরা প্রাইভেট যে ডেটা মেম্বারগুলো এখানে ডিফাইন করেছি সেগুলোকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা মেম্বার ফাংশনসের থ্রু দিয়েই আমরা অ্যাক্সেস করতে পারবো। মানে অ্যাপার্ট ফ্রম মেম্বার ফাংশন আমরা কিন্তু ডেটা প্রাইভেট বা হিডেন ডেটা মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারবো না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের যদি কোনো ডাউটস থাকে তোমরা আমাকে জানাও, বিলো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। আর আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।